কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আধার কার্ডকে আর জন্মের শংসাপত্র হিসেবে গ্রহণ করবে না দুই রাজ্য। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। জন্ম এবং মৃত্যু নিবন্ধন সংশোধন আইন 2023 অনুসারেই তাদের এই সিদ্ধান্ত। এবং প্রশ্ন উঠছে, রাজ্যগুলি হঠাৎ করে একথা কেন বলল? উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যের যে বক্তব্য, সেক্ষেত্রে তারা বলছে যে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা আমরা দেখি, সেই 12 ডিজিটের নাম্বারের মধ্যে যে একটা জন্ম তারিখও দেওয়া থাকে, কিন্তু সেই জন্ম তারিখের জন্য তার সঙ্গে কোনো প্রকার জন্মের শংসাপত্র হাসপাতাল থেকে দেওয়া হোক বা স্কুল কলেজের অ্যাডমিট কার্ডে যেটা থাকে, সেই ধরনের কোনো জন্ম শংসাপত্র অ্যাটাচ করা থাকে না। সেই কারণে সুনির্দিষ্টভাবে সরকারিভাবে স্বীকৃত যেহেতু কোনো জন্মের শংসাপত্র আধার কার্ডের যে ডেটা ব্যাংক তার মধ্যে থাকে না, সেই কারণেই এটাকে জন্মের শংসাপত্র বা জন্মের যে ডেট অফ বার্থের জন্য একটা স্বীকৃত নথি হিসেবে আর গ্রহণ করা হবে না। যদি কেউ গ্রহণ করে তাহলে সেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে মহারাষ্ট্রের পক্ষ থেকে। উত্তরপ্রদেশের যে প্ল্যানিং ডিপার্টমেন্ট রয়েছে, পরিকল্পনা বা যোজনা দপ্তর রয়েছে, সেই যোজনা দপ্তরের পক্ষ থেকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে যে রাজ্যগুলি এখন কেন বলছে? তার কারণ হচ্ছে, একদিকে আমরা জানি যে 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া চলছে এবং সুপ্রিম কোর্ট গত সেপ্টেম্বর মাসেই জানিয়ে দিয়েছিল যে দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডকে গ্রহণ করা হতে পারে সে এই আমাদের দেশের নাগরিক হিসেবে। কিন্তু এক্ষেত্রে এই যে জন্মের যে সময় বা জন্মের যে নথি হিসেবে যেহেতু আধার কার্ডকে গ্রহণ করা যাবে না, সেই বিষয়টি আরও স্পষ্টভাবে বলার জন্যই এখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরপ্রদেশের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। নেপাল যেহেতু ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃত, সেই কারণে নেপালের সঙ্গে উত্তরপ্রদেশের মানুষজন ফ্রিভাবে তারা যাতায়াত করতে পারেন। এখন সেই দেশ থেকে যাতে কোনো ভিন রাষ্ট্রের বা ভিন দেশের কোনো ব্যক্তি যাতে আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেটি নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত। এবং সেক্ষেত্রে আধার কার্ড যাদের কাছে থাকবে তাদের কাছে জন্মের নথি হিসেবে সেটা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলেই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে যাদের পুরনো নথি হারিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে বসবাসকারী সেই সমস্ত বাসিন্দারা এই মুহূর্তে খানিকটা হলেও আতান্তরে পড়েছেন যে তারা এতদিন আধার কার্ডের নথির মাধ্যমেই সমস্ত কাজ করছিলেন, কারণ তাদের পুরনো নথি বিভিন্ন দুর্ঘটনায় হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। ফলে আধার কার্ডের নথি যেহেতু তাদের সঙ্গে নেই, সেই কারণেই তারা খানিকটা হলেও চিন্তায় পড়েছেন যে কিভাবে এই ক্ষেত্রে তারা সমস্যার সমাধান করবেন। দেখা যাক এই বিষয়ে দুই রাজ্য বা এই বিষয়ে পুনর্বিবেচনা করে কিনা, আর অন্য কোন রাজ্য এই সিদ্ধান্তে সামিল হয় সেদিকে নজর রাখতে হবে। এবং সেজন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন সাত দিন।